আমাকে মদিনায় ওলামারা তারা আমাকে দাওয়াত দিলেন 3রা রমজান, আমাকে ইফতার মাহফিলে দাওয়াত দিলেন মদিনা শরীফের কিছু ওলামারা। সেখানে ইফতার করার পর মদিনা শরীফের ওলামারা আমাকে প্রশ্ন করলেন, গত 1999 সনের 17ই আগস্ট তুরস্কে যে ভূমিকম্প হয়েছিল এর কারণ আপনি জানেন কিনা? আমি বললাম যে ভূমিকম্প হয়েছে এই পর্যন্ত জানি, এর আবার কারণ কি? কারণ তো আমি জানি না। তারা আমাকে কাগজপত্র দিলেন, কম্পিউটার টিপে বাটন টিপে ইন্টারনেট থেকে পেপারস বের করে আমাকে দেখালেন। ওই দিন ছিল তুরস্কের নেভাল ডে। তুরস্কের নেভাল ডে উপলক্ষে তারা একটা বিশাল 5 স্টার হোটেলের নিচে বড় একটি ক্লাবে 30 জন আমেরিকান জেনারেল, 30 জন টার্কি জেনারেল, 30 জন ইসরায়েল ক্যাপ্টেন এবং কর্নেল এরা একত্রিত হয়েছে। আরো শহরের এলিট পিপল যারা আছে, ভিআইপি সিআইপি ধরনের লোক, এরা সব একত্রিত হয়েছে। গান হবে, ফুর্তি হবে, নাচ হবে, মদ হবে এবং এর সাথে যা আছে তাও হবে। শুরু হয়েছে নাচ গান, শুরু হয়েছে মদের তুফান। একজন টার্কি জেনারেল তার ক্যাপ্টেনকে ডেকে বলছে, এই ক্যাপ্টেন, একজন কোরআন শরীফ নিয়ে আসো। ইহুদি মেয়েরা এবং টার্কি মেয়েরা নাচতেছে, কাপড় কারো আছে কাপড় কারো নাই। এই পরিবেশে সুবহানাল্লাহ কইলেন, নাউজুবিল্লাহ সুবহানাল্লাহ কইলেন। এই পরিবেশে কোরআন শরীফ, ক্যাপ্টেন ভয় পেয়ে গেছে, কিন্তু উপায় নাই, জেনারেল অর্ডার দিচ্ছে, দৌড়াই গিয়ে কোরআন শরীফ নিয়ে আসে। জেনারেল বলছে বের করো সূরা আল হিজর 9 নম্বর আয়াতটা বের করো। বের করলো, পড়ো কি লেখা আছে। ক্যাপ্টেন পড়ছে, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এখানে লেখা আছে, কি লেখা আছে? লেখাটা পড়ে শোনালো, অর্থ করো, ব্যাখ্যা করো। ক্যাপ্টেন ভয় পেয়ে গেছে, কয় যে আমি অর্থ বাক্য কিছুই জানি না। জেনারেল বলছে, আমার কাছে শোনো, এইখানে এই আয়াতের অর্থ হচ্ছে, এই কোরআন যিনি নাজিল করেছেন তিনি বলছেন যে কোরআন নাজিল করেছি আমি এবং এটাকে আমি সংরক্ষণ করব। এখন আমি দেখতে চাই এই কোরআন যে নাজিল করেছে সে আল্লাহ কোথায় এবং এই কোরআন কেমনে হেফাজত করে আমি দেখবো। এই বলে মদের বোতল ভাড়ায় দিয়া 2 হাতে কোরআনের পাতা ছিঁড়তে লাগলো। 2 হাতে কোরআনের পাতা ছিঁড়ে উলঙ্গ ড্যান্সরত মেয়েদের পায়ের তলায় কোরআনের পাতা ছড়াই দিল। মদের ছড়াছড়ি, উলঙ্গ নারীদের নৃত্য চলছে কোরআনের পাতার উপরে। আর জেনারেল বলছে আল্লাহ কোথায়। ক্যাপ্টেন ভয়তে আল্লাহু আকবার বলে দৌড় মেরেছে। ক্যাপ্টেন সাক্ষাৎকারে বলেছে যে আমার মনে হচ্ছিল যে গজব তো এখনই আসবে, কারণ সে তো আল্লাহকে চ্যালেঞ্জ করেছে। সঙ্গে সঙ্গে আমি দেখতে পেলাম, ক্যাপ্টেন বলছে আমি দেখতে পেলাম আকাশ কমলা রং ধারণ করেছে। একটা বিকট আওয়াজ হলো, একই আওয়াজে ওখানে যত লোক ছিল সমস্ত লোকের কানের তালা ফেটে গেল। জমিন প্রকম্পিত হলো। মাত্র 29 সেকেন্ডের একটা ভূমিকম্পে 50,000 লোক আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া থেকে বিদায় করে দিলেন। সেই ক্লাব ধ্বংস হয়ে নদীর ভিতরে চলে গেল। ডুবুরিদেরকে নামানো হলো। পরে ডুবুরিরা নেমে লাশগুলি উদ্ধার করলো। তার মধ্যে 300 জোড়া লাশ পাওয়া গেছে জেনায় রত। আল্লাহ আছে না নাই? আছে না নাই? কোরআনের সাথে থাকো। কোরআনের সাথে যারা থাকবে, কোরআনের সাথে যারা থাকবে, যদি জিরো হও আল্লাহ হিরো বানাবেন। আর যত হিরোরা কোরআনে বাধা দিবে আল্লাহ রাব্বুল আলামিন ইতিহাসের ডাস্টবিনে নিক্ষেপ করবেন। মানুষেরা ঘৃণায় শুধু নিক্ষেপ করবে। কোরআন, কোরআনের সঙ্গে থাকো। কোরআন আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে নাযিল করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে এই কোরআন পৃথিবীর বুকে প্রতিষ্ঠিত করেছেন। আর এই কোরআন প্রতিষ্ঠিত করতে গিয়ে নবীজির রক্ত ঝরেছে, রক্ত ঝরেছে সাহাবায়ে কেরামকে। আমরা যত সহজে ইসলাম পাইছি, ইসলাম এত সহজে আসে নাই। দি মেসেজ একটা বই আছে না, একটা ছবি, নাম কি? দ্য মেসেজ, আরবিতে আর রিসালা। দি মেসেজ বইটা আমি সর্বপ্রথম আমার বন্ধু মাওলানা সৈয়দ কামাল উদ্দিন জাফরি এবং আমরা দুজনে গুলশানের এক বাড়িতে, আমাদের এক ভক্ত বলল যে একটা ছবি আপনাদের দেখাবো। তা আমরা বললাম যে আমরা তো এই সমস্ত ছবি টবি দেখেছি কিনা। না, এটা ভিন্ন চরিত্রের।
দেখেন আগে, তারপরে চিন্তা করলাম কি এই লোকটা এইভাবে দাওয়াত দিতেছে, সেও নামাজি মুসলমান, কি ছবি দেখি। তারপরে দেখা শুরু করলাম হযরত বেলালকে, বেলালের ভূমিকায় যে অভিনয় করেছে তাকে যখন মার শুরু হলো, আমার কাছে মনে হলো আমরা দুইজন যেন 1400 বছর আগের বেলালের কাছে দাঁড়ায় আছি। এমন কান্দাম এই ছবিটা দেখে, কিভাবে মুসলমানদেরকে মারা হয়েছে, এত ছবিটা দেখার মতো। আমি বলেছি এই ছবি যদি বাংলাদেশের সিনেমাগুলিতে দেখানো হতো তাহলে আমার দেশের যুবক ছেলেরা বুঝতো ইসলাম এত সহজে আসে নাই। অনেক রক্তের সাগর পাড়ি দিয়ে ইসলাম এসেছে দুনিয়ায় শান্তি প্রতিষ্ঠার জন্য। বাধা তো চিরকাল ছিল, আজও আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। তবে এই বাধা কোন হিসাবে গোনার জিনিস নয়। আল্লাহ পাক বলেছেন ইন্না কায়দা শায়তানে কানা দাঈফা, শয়তানের চক্রান্ত যতই বড় মনে হোক আসলে কিছুই না, একদম দুর্বল। কারণ মুসলমানদের সাথে কে আছে? জোরে বলেন, আল্লাহ আছে মুসলমানদের সাথে, সুবহানাল্লাহ। সুতরাং এদের এই সমস্ত কারবার দিয়ে কিছুই হবে না। আমার বন্ধুগণ, আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীন প্রতিষ্ঠা করেছিলেন কেন? মানুষের স্বভাব চরিত্রকে ভালো করার জন্য। আমরা ওয়াজ নসিহত করি কেন? মানুষের স্বভাব চরিত্র ভালো বানাবার জন্য। আর অন্য কোনো উদ্দেশ্য আছে? বলে আর কোন উদ্দেশ্য আছে? মানুষের স্বভাব চরিত্র ভালো হোক, আমাদের চরিত্র ভালো হোক, আমাদের স্বভাব ভালো হোক, পৃথিবীতে আমরা আবার রাজত্ব ফিরে পাবো, সারা দুনিয়া আবার মুসলমানদের পায়ে চুমো খাবে। যদি আপনারা আপনাদের ছেলে মেয়েগুলিকে মুসলমান না বানাইতে পারেন, বলবেন ওগুলো কি কাফের নাকি? না, আমি কাফের বলবো না, আমি বলবো না, তবে ইসলামের উপরে নাই। তাদেরকে যদি সত্যিকারের মুসলমান বানাতে পারেন তাহলে আপনার এই বিল্ডিং গুলি থাকবে। নইলে পরে স্পেনের অবস্থা দেখছেন, দেখেন নাই? স্পেনে কি আছে? স্পেনের সেই মসজিদ, বিশাল মসজিদ, 6 একর জমিনের উপরে মসজিদ মুসলমানরা বানাইছে। সুবহানাল্লাহ কবেন না? তাও কয় একর? 6 একর জমিনের উপরে মুসলমানেরা মসজিদ বানাইছে। সেই মসজিদের ভিতরে এখন 14টা গির্জা। মুসলমানদের মসজিদগুলি শরাবখানায় পরিণত হয়েছে। মুসলমানদের মসজিদ। আল্লামা ইকবাল এই স্পেনের অলিতে গলিতে হেঁটেছেন আর চোখের পানি ফেলে বলেছেন, आए गुलिस्तान उंदलुस वो दिन है याद तुझको था तेरी डालियों में जब आशियां हमारा। हे स्पेने वाली गली, निश्चय সেদিনের কথা তোমার মনে থাকা স্বাভাবিক, যেদিন তোমার অলিতে গলিতে রাস্তায় রাস্তায় মুসলমানদের পদচারণা হতো। কর্ডোবায় গ্রানাডায় মুসলমানেরা যখন রিসার্চ করত, গবেষণা করত, তামাম দুনিয়ায় মুসলমানেরা শান্তি প্রতিষ্ঠা করেছিল। আর আজ সেই জায়গায় ইসলামের সাথে না থেকে কপাল পুড়েছে মুসলমানদের। মুসলমানেরা সেই ঐতিহ্য ভুলে গেছে। আল্লামা ইকবাল বলছেন, तुझे बताओ तकदीरे उमम क्या है, तुझे बताओ तकदीरे उमम क्या है, शमशीरो सेना अव्वल বাবাখির। এসো আমি তোমাদেরকে জাতির ভাগ্যের উন্নয়নের কথা শোনাই। এই মুসলমান জাতির হাতে যতদিন কোরআন ছিল, শমশির ছিল, ততদিন গোটা পৃথিবী পায়ের উপরে মুসলমানদের চুমা খেয়েছে। আর কোরআন শমশিরের পরিবর্তে যখনই মুসলমানদের হাতে গান বাজনা এলো, সারে গামা পাদানিসা এলো, সারিন্দা এলো, গিটার এলো, তবলা এলো, তখন থেকে মুসলমানদের পতনের যুগ শুরু হয়ে গেল। আরে মুসলমান, সারা দুনিয়া শুধু মানুষ নয়, পশুও তোমার কথা শুনতো। সুবহানাল্লাহ বলবেন না? হযরতে সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু 60,000 অশ্বরোহী সৈন্য নিয়ে টাইগ্রিস নদীর পার পর্যন্ত ইসলামকে চালু করে দরিয়ার পারে এসে দাঁড়িয়েছেন। তিনি জিজ্ঞেস করলেন, সাহাবীরা ইসলাম কি এখানে থাকবে না নদীর উপরেও নিয়ে যাবা? সাহাবায়ে কেরাম বললেন, সেনাপতি আপনি যা অর্ডার করবেন তাই আমরা করব। হযরতে সাহাবী বললেন, হযরত আবু ওয়াক্কাস বললেন, ও রাসূলের সাহাবীরা,
সবাই আমার সঙ্গে ঝাঁপায় পড়ো নদীতে, আর আমার সাথে পড়ো। নাস্তাঈনু বিল্লাহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসীর। 60,000 সাহাবী ঘোড়া নিয়ে উট নিয়ে দরিয়ার ভিতরে ঝাঁপায় পড়লেন। প্রচন্ড খরস্রোত, দারুণ কারেন্ট নদীতে। সেই স্রোতের ভিতর থেকে 60,000 সাহাবী পাড়ি দিয়া নদীর উপরে চলে গেলেন। অন্ধকার রাত্রে একজন সাহাবীও হারায় যান নাই। একটা উটও ডুবে গেল না, একটা ঘোড়াও ডুবে গেল না। তাদের একটা পান পাত্র যা দিয়া পানি খায়, একটা গ্লাসও তাদের হারায়া গেল না। বিশ্বকবি এই ঘটনা এভাবে বলেছেন, দस्तो दस्त है दरिया भी न छोड़े हमने, दस्तो दस्त है दरिया भी न छोड़े हमने, बहरे जुल्मत पे दौड़ा दिए घोड़े हमने। প্রান্তর তো প্রান্ত, খরস্রোতা নদীর উপরে আমরা মুসলমানেরা ঘোড়া দাবড়ায়া রাতের বেলায় আফ্রিকার ভূখণ্ডে ইসলামের পতাকা তুলেছি। আমরা সেই মুসলমান। আফ্রিকার ভূখণ্ডে এবার চলে গেছেন মুসলমান সাহাবী। আফ্রিকার সরকার তাদেরকে বলেছে এদেরকে জঙ্গলের কাছে থাকতে দাও, যুদ্ধ করা লাগবে না, রাত্রে সিংহে বাঘে খাইয়ে শেষ করে ফেলা। ইতিহাস স্বর্ণাক্ষরে লেখা থাকবে কিয়ামত পর্যন্ত। হযরত সাদ বলছেন, সাহাবীদের নির্দেশ করলেন একটা মঞ্চ বানাও। একটা উঁচু মঞ্চ বানানো হলো। মঞ্চের উপরে দাঁড়ালেন হযরত সাদ বিন আবি ওয়াক্কাস। জঙ্গলের দিকে তাকায় বললেন, ইয়া আইয়াতুহাল হাসারাত ওয়াস সিবা, নাহনু আসহাবু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফারজিউ ফাইন্না নাজিলুন ফামান ওয়াজাদনা বাদাহু কাতালনাহু। ও জঙ্গলের হিংস্র প্রাণীরা, শোনো ভালো করে, আমরা আল্লাহ রাসূলের সাহাবী, আমরা দিন কায়েমের জন্য এসেছি। আমরা এখানে রাত্রি যাপন করব। সুতরাং আমাদের নিরাপত্তার কারণে এই এলাকায় যত হিংস্র প্রাণী আছো সবগুলি এখান থেকে সরে যাও। আমার এই ঘোষণার পরে যদি কোনো হিংস্র প্রাণী সামনে পেয়ে যাই, তরবারি দিয়া ফায়সালা করব। আফ্রিকার মানুষেরা চিন্তা করলো, পাগলেরা কয় কি, মানুষের কথা কি বাঘে শোনে? কয় কি? সকলের চক্ষু বিস্ফোরিত করে, সকলকে অবাক করে দেখা গেল ওই এলাকার সমস্ত বাঘেরা, বাঘের লাইনে বাঘ, সিংহের লাইনে সিংহ, সাপের লাইনে সাপ, যার যার আন্ডা বাচ্চা মুখে নিয়ে কান্দে করে লাইন দিয়া এই জায়গা ছেড়ে অন্যত্র চলে গেল। এমন যুগ ছিল, মুসলমানদের কথা পানিতে শুনেছে, গাছে শুনেছে, প্রাণী জগৎ শুনেছে। আজ আমাদের কথা আল্লাহ শুনতে নারাজ হয়ে যাচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি খুশি করবার জন্য, আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি খুশি করার জন্য যদি আমরা আবার আগায় আসতে পারি, রব্বুল আলামিন আবার আমাদেরকে এই পৃথিবীর বুকে মর্যাদার আসন দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। ওয়াদা কার? আল্লাহ পাকের ওয়াদা। আল্লাহ পাকের ওয়াদা। তোমরা মুসলমান হও। ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين। কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, যদি মুসলমান হও আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে অসংখ্য কাফেরের উপরে বিজয়ী করে দেব। মুসলমান হও, মদ ছাড়ো, জেনা ছাড়ো, জুয়া ছাড়ো, চুরি ছাড়ো, ডাকাতি ছাড়ো, ব্যভিচার ছাড়ো, সত্যিকারের মুসলমান হও। আমরা কি দায়িত্ব নেব আমাদের সন্তানদের? জোরে বলেন, দায়িত্ব নেব? আমরা প্রত্যেকে আমাদের মেয়ে এবং ছেলের জন্য দায়িত্ব নেই। কাউকে খারাপ হতে দেব না। যারা ড্রাগ এডিক্টেড হয়েছে তাদের সাথে আমার ছেলে মেয়েদের বন্ধুত্ব করতে দেব না। যারা ড্রাগ এডিক্টেড হয়েছে, যারা বোমাবাজি করে রাস্তায় রাস্তায় শাউটিং করে, চিল্লায়, মারামারি করে, ওই সব ছেলেদের মেয়েদের থেকে আমাদের ছেলে মেয়েদেরকে হেফাজত করব। এ দায়িত্ব কি নেবেন? আর যেসব ছেলে মেয়ে খারাপ হয়ে গেছে, পথে দেখা হলে, মেয়েটার সাথে দেখা হলে বলবেন, মা
তোমার এইরকম চলা উচিত না। মা তুমি ভালোভাবে চলো। ছেলেকে দেখবেন বাবা ভালো হয়ে চলো। সকলকে উপদেশ দিয়ে ভালোর পথে ডাকবেন, কল্যাণের পথে ডাকবেন, আল্লাহর পথে ডাকবেন। রাজি আছেন কি সবাই? সন্তানকে মানুষ করুন, সন্তানকে ভালো বানান, তা না হলে কিয়ামতে খুব মুসিবতে পড়ে যাবেন। আমার ভাইরা মনে থাকবে? আমার কথায় কি ব্যথা পেলেন? আমার কথায় কষ্ট পেয়েছেন? আমি আপনাদেরকে অনুরোধ করব, ছেলেকে ভালো বানান, মেয়েকে ভালো বানান। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কল্যাণের জন্য এসেছেন, ইসলাম কল্যাণের জন্য এসেছেন। ইসলাম মারামারির জন্য আসে নাই, ইসলাম অশান্তির জন্য আসে নাই। ইসলাম হচ্ছে শান্তি। ইসলাম যেখানে গেছে সেখানেই শান্তি প্রতিষ্ঠা হয়েছে। সুবহানাল্লাহ বলেন, সেখানেই শান্তি। আপনারা যদি, আমার বাংলাদেশের প্রিয় মুসলমানেরা, শান্তিপূর্ণ ভাবে যদি আপনারা থাকেন, তাহলে এই সরকার আপনাদের উপরে খুশি থাকবে এবং মনে করবে পৃথিবীতে বাংলাদেশের মুসলমানেরা এই সব থেকে ভালো। এটা করবেন না আপনারা? এটা করবেন না আপনারা? আপনারা কি বাংলাদেশকে ভালোবাসেন? ভালোবাসেন? কারা কারা ভালোবাসেন দেখি তো? আলহামদুলিল্লাহ, হাত নামান। দেশ যে কত প্রিয় সেই কথা দেশে বসে বোঝা যায় কম, বিদেশে আসলে এই ধারণাটা আরো তীব্র হয়, ঠিক না? আল্লাহর নবী যখন হিজরত করতেছিলেন, হিজরতের রাতে কাবা শরীফের দিকে বারবার তাকায়া কাঁদতেছিলেন আর বলতেছিলেন, আহারে কাবা, বড় আশা ছিল তোর কাছে থাকবো, তোর খেদমত করব, তোর পাশে থাকবো, কিন্তু তোর নিষ্ঠুর সন্তানেরা তোর পাশে আমারে থাকতে দিল না। জন্মভূমির মায়ায় মদিনায় যাওয়ার পথে নবীজি বারবার তাকায়ছেন এবং চোখের পানি মুছেছেন। বাংলাদেশে আমার আপনার জন্মভূমি, প্রিয় জন্মভূমি বাংলাদেশ। বাংলাদেশের কোনো অসুবিধা হলে আপনাদের দারুণ কষ্ট লাগে, ঠিক কিনা বলে? বাংলাদেশের ভালো হইলে আপনাদের খুব ভালো লাগে। দেশকে ভালোবাসবো কেন? এই জন্য ভালোবাসবো যে আমি জোর করে বাংলাদেশে জন্মগ্রহণ করি নাই, আল্লাহ আমার ওই দেশে জন্মগ্রহণ করাইছেন।